বর্তমান সংসদ ভেঙে দিয়ে নতুন করে নির্বাচনের ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার বামপন্থী প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে। চীনপন্থী দিশানায়েকের বাজিমাতে আবারও চাপে ভারত। শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর 23 সেপ্টেম্বর সোমবার শপথ গ্রহণ করেন পিপলস লিবারেশন ফ্রন্টের নেতা মার্ক্সবাদী অনুরা কুমারা দিশানায়েকে। দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় শহর ক্যান্ডিতে সাংবাদিকদের সংসদ ভেঙে দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। অন্যদিকে নবনির্বাচিত প্রধানমন্ত্রী হরিণী অমরসুরিয়াও বর্তমান সংসদ ভেঙে দিয়ে আগাম সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেন। এটি কেবল আরেকটি বিশাল ব্যয়। সংসদ ভেঙে দেয় ভালো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয় 14 নভেম্বর অনুষ্ঠিত হবে সংসদীয় নির্বাচন। 21 নভেম্বর আহ্বান করা হবে পরবর্তী সংসদ। 2020 সালের আগস্টে শ্রীলঙ্কায় সর্বশেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সে সময় 5 বছর মেয়াদের জন্য নির্বাচিত হন আইন প্রণেতারা। মঙ্গলবার 24 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন হরিণী অমরসুরিয়া। মন্ত্রিপরিষদ প্রধানের পাশাপাশি বিচার, শিক্ষা, স্বাস্থ্য এবং শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন তিনি। এদিকে মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছেন চীনপন্থী মোহাম্মদ মুইজু। এবার শ্রীলঙ্কায়ও চীনপন্থী দিশানায়েকে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় স্বাভাবিকভাবেই ভারতের কপালে আরও একটি চিন্তার ভাঁজ। তবে সেই সংখ্যা উড়িয়ে দিয়েছেন রাজনীতিবিদরা। বলেন অনেকটা ভারসাম্য বজায় রেখে এগোবেন দিশানায়েকে। এর আগে রাজাপাকসের সরকার চীনের প্রতি ঝুঁকেছিল এবং তারও ফল ভোগ করতে হয়েছিল শ্রীলঙ্কাকে। চরম অর্থনৈতিক সংকটের সময় কোথাও সমর্থন করতে দেখা যায়নি চীনকে। সে সময় ভারত সহায়তা করেছিল। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।